আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজন ভ্যানে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এতে ঘাড়ে আঘাত পেয়ে চিকিৎসার জন্য আইনজীবীকে আবেদন করতে বলেছেন সাবেক এই মন্ত্রী। তিনি আজকে জানিয়েছেন যে প্রিজন ভ্যানে আনার সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন এবং তিনি বিজ্ঞ আদালতে চিকিৎসার জন্য প্রেয়ার করতে বলেছেন এবং তার জন্য একটি নেক বেল্টের ব্যবস্থা করতে বলেছেন। 28 এপ্রিল মঙ্গলবার সকালে পলককে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আইনজীবীকে দুর্ঘটনার ব্যাপারে জানান। 2024 সালে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে সময়ের আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন সিথি। আদালত তা মঞ্জুর করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুনানি শেষে পলক তার আইনজীবীকে জানান, গত 26 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে তিনি ঘাড়ে আঘাত পান। এ কারণে চিকিৎসার জন্য আদালতে আবেদন করতেও বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, পলককে 2 দিন আগে ট্রাইব্যুনালে নেওয়ার পথে অন্য গাড়ির সঙ্গে প্রিজন ভ্যানের ধাক্কা লাগে। এতে পলকের ঘাড়ে আঘাত লাগে। তিনি আজকে জানিয়েছেন যে প্রিজন ভ্যানে আনার সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন এবং তিনি বিজ্ঞ আদালতে চিকিৎসার জন্য প্রেয়ার করতে বলেছেন এবং তার জন্য একটি নেক বেল্টের ব্যবস্থা করতে বলেছেন। আঘাতের অবস্থা গুরুতর পরিমাপে চিকিৎসকদের শরণাপন্ন হতে আদালতে প্রার্থনা করার কথা জানান আইনজীবী ফারজানা ইয়াসমিন। দেখুন, আঘাতের অবস্থা গুরুতর কিনা সেটা তো আর আমরা বলতে পারবো না। এই কারণেই আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করব মেডিকেলের জন্য, যাতে তার অবস্থা পর্যবেক্ষণ করে তার যে সকল চিকিৎসা প্রয়োজন সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থাবাদী করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।